নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনাদের পরিচিত জগতের খুব গভীরে লুকিয়ে থাকা এক সত্যকে উন্মোচন করবে। এই গল্পটি আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধু পাঠিয়েছেন। তার জীবনের এক চরম গোপন মুহূর্তের সাক্ষী তিনি। যদি আপনারা এই ধরনের আরও অনেক হৃদয়স্পর্শী, রোমাঞ্চকর এবং গভীর আবেগী গল্প শুনতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করবে। আর হ্যাঁ, আজকের গল্পের একদম শেষ মুহূর্তে আমি আপনাদের আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পাওয়ার জন্য পুরো গল্পটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না। আমার ইমো নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মন দিয়ে শুনুন। শীতের রাত, কিন্তু কুয়াশা যেন শুধু বাইরেই নয়, মনের ভেতরেও এক আস্তরণ ফেলেছিল। কলকাতা শহরের এক অভিজাত পাড়ার এক বিশাল বাড়িতে তখন প্রায় নিস্তব্ধতা। মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ ছবি, যেখানে হাসি কান্নার নিজস্ব জগৎ। এই বাড়িতেই বাস করেন এক মধ্যবয়স্ক দম্পতি, অনিশ আর তনিমা। অনিশ একজন সফল ব্যবসায়ী, শান্ত গম্ভীর স্বভাবের, আর তনিমা একদা সুন্দরী, এখন সংসার আর 2 ছেলে মেয়েকে নিয়েই তার জগৎ। তার বড় ছেলে রাতুল সবেমাত্র ডাক্তারি পাশ করেছে, আর ছোট মেয়ে রিয়া কলেজে পড়ছে। তবে এই সাধারণ ছবির আড়ালে লুকিয়েছিল এক অন্য গল্প, এক অলিখিত অমোঘ আকর্ষণ। তনিমার স্বামী অনিশের বাবা অরিন্দমবাবু, বয়স 60-এর কাছাকাছি, কিন্তু এখনও চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি। একদা যিনি ছিলেন গ্রামের এক নামকরা উকিল, অবসরের পর শহরের এই বাড়িতেই তার বসবাস। অরিন্দমবাবু শুধু তনিমার শ্বশুরই ছিলেন না, ছিলেন তার জীবনের এক অন্য অধ্যায়। তাদের এই অসমবয়সী সমাজের চোখে নিষিদ্ধ সম্পর্কের সূচনা হয়েছিল খুব ধীরে ধীরে। প্রথম দিকে অরিন্দমবাবু ছিলেন তনিমার আশ্রয়। অনিশ যখন প্রায়ই বাড়ির বাইরে থাকতেন, তনিমা একা ঘরে একা সময় কাটাতেন। সেই সময় অরিন্দমবাবুর সাথে তার কথা হতো, জীবনের নানা কথা, সুখ দুঃখের কথা। অরিন্দমবাবুও তার একাকিত্বের সঙ্গ পেতেন তনিমার মধ্যে। তিনি ছিলেন তনিমার সবচেয়ে বড় ভরসা। তার প্রজ্ঞা, তার ধৈর্য, তার আন্তরিকতা তনিমাকে মুগ্ধ করত। তনিমা ছিলেন এক সাধারণ বাঙালি স্ত্রী। স্বামীর প্রতি কর্তব্য, সন্তানদের প্রতি ভালোবাসা সবই তার মধ্যে ছিল, কিন্তু মনের গভীরে এক শূন্যতা বোধ করতেন। অনিশ তাকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা ছিল অভ্যাসের, দায়িত্বের। সেখানে নতুনত্বের ছোঁয়া ছিল না, ছিল না সেই প্রবল ঝড় যা মনকে উড়িয়ে নিয়ে যায়। অরিন্দমবাবু সেই শূন্যতা পূরণ করেছিলেন। তাদের মধ্যে প্রথম যে ধাক্কাটা লেগেছিল সেটা ছিল এক ঝড় বৃষ্টির রাতে। অনিশ ছিলেন বাইরে, রাতুলও হোস্টেলে, শুধু তনিমা আর তার ছোট মেয়ে রিয়া বাড়িতে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক খুটখুটে অন্ধকার। রিয়া খুব ভয় পাচ্ছিল। অরিন্দমবাবু তখন তার ঘরেই ছিলেন। তিনি তনিমাকে বললেন, ভয় পেও না তনিমা, আমি তো আছি, রিয়াকে আমার কাছে নিয়ে এসো। তনিমা রিয়াকে কোলে নিয়ে অরিন্দমবাবুর ঘরে গেলেন। মোমবাতির আবছা আলোয় অরিন্দমবাবুর মুখটা আরও মায়াবী দেখাচ্ছিল। তিনি রিয়াকে কোলে নিয়ে গল্প বলতে শুরু করলেন, আর তনিমা সেই আলো আধারিতে অরিন্দমবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল এই মানুষটা যেন তার কতকালের চেনা, কতকালের আপন। তার শান্ত দৃঢ় চাহনি, তার বয়সের ভারে কিছুটা ঝুলে পড়া চামড়া, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা এক প্রগাঢ় শক্তি। সেই রাতে যখন রিয়া ঘুমিয়ে পড়েছিল, তখন অরিন্দমবাবু তনিমাকে বললেন, তুমি বড় একা তনিমা, অনিশ তোমাকে সময় দিতে পারে না, কিন্তু আমি তো আছি। তনিমা কিছু বলতে পারলেন না, শুধু মাথা নাড়লেন। অরিন্দমবাবু তার হাতটা ধরলেন। সেই স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল। প্রথমবার তাদের মধ্যে এক অন্যরকম অনুভূতি জন্ম নিল, যা ছিল বন্ধুত্বের চেয়ে বেশি, কিন্তু তখনও ভালোবাসার সংজ্ঞায় বাধা পড়েনি। এরপর তাদের মধ্যে দূরত্ব আরও কমে গেল। তারা একে অপরের সান্নিধ্য খুঁজতেন। অনিশ যখন বাইরে থাকতেন, অরিন্দমবাবু তনিমার সাথে সময় কাটাতেন, কখনো বাগানে, কখনো বারান্দায় বসে চা খেতে খেতে। তাদের কথা হতো অনেক। অরিন্দমবাবু তনিমার ছোটবেলার গল্প শুনতেন, তার স্বপ্নগুলো জানতেন, আর তনিমা অরিন্দমবাবুর জীবনের ফেলে আসা দিনগুলোর কথা শুনতেন। তবে তনিমা জানতেন এই সম্পর্কটা নিরাপদ নয়, এটা সমাজের চোখে অপরাধ। তার নিজের সম্মান, তার পরিবারের সম্মান, সবকিছুর ওপর একটা বড় প্রশ্নচিহ্ন। তিনি ভয় পেতেন, কিন্তু অরিন্দমবাবুর সান্নিধ্য তাকে এক অন্যরকম শান্তি দিত,
যা তিনি আর কোথাও পেতেন না। অরিন্দম বাবুর মুখে যখন তিনি হাসতেন তখন তনিমার মনে হতো এই হাসিটার জন্যই তিনি এত কিছু করতে পারেন। তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার কথা ভাবতেও তনিমা শিউরে উঠতেন, কিন্তু মনের মধ্যে এক তীব্র টানাপোড়েন চলত। অরিন্দম বাবুর প্রতি তার টানটা শুধু মানসিক ছিল না, তার চোখে মুখে, তার কথা বলার ভঙ্গিতে, তার শরীরের ভাষায় এক অন্যরকম আকর্ষণ ছিল। তনিমা নিজে এই আকর্ষণকে অস্বীকার করতে পারতেন না। একদিন অনিশ ৩ দিনের জন্য বাইরে গিয়েছিলেন। বাড়িতে শুধু তনিমা, রিয়া আর অরিন্দম বাবু। রিয়া তখন তার ঘরেই খেলছিল। অরিন্দমবাবু তনিমাকে নিয়ে তার ঘরে ঢুকলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। তনিমা তখন কাঁপছিলেন, তার মনে হচ্ছিল তিনি এক গভীর খামে ঝাঁপ দিচ্ছেন। অরিন্দমবাবু তার দিকে এগিয়ে এলেন, তার চোখে মুখে তখন এক তীব্র আবেগ। তিনি তনিমার হাতটা ধরলেন। তনিমা, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। অরিন্দমবাবুর গলা কাঁপছিল। তনিমা কিছু বলতে পারলেন না, শুধু তার চোখের জল গাল বেয়ে পড়তে লাগল। তিনি জানতেন এই মুহূর্তে তার পালানোর কোনো পথ নেই, তার নিজের মনও তাকে এই পথেই টানছিল। অরিন্দমবাবু আলতো করে তনিমার মুখটা তুললেন, তার চোখে চোখ রাখলেন। সেই চোখে ছিল গভীর প্রেম, আকুলতা আর এক চরম আকাঙ্ক্ষা। তিনি আলতো করে তনিমার কপালে চুমু খেলেন। সেই চুম্বনে ছিল না কোনো পাপ, ছিল শুধু এক অমোঘ টান। তনিমা তখন নিজেকে আর আটকাতে পারলেন না। অরিন্দমবাবুর বুকের মধ্যে তিনি আশ্রয় নিলেন। সেই স্পর্শে ছিল এক নতুন পৃথিবীর সূচনা, যেখানে কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই, আছে শুধু দুটি মন আর দুটি শরীর, যারা একে অপরের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। অরিন্দমবাবু তনিমাকে আরও কাছে টেনে নিলেন। তার শরীরের প্রতিটি পরতে তনিমা যেন খুঁজে পেলেন সেই হারানো ভালোবাসা, সেই কাঙ্ক্ষিত উষ্ণতা। অরিন্দমবাবুর হাতে স্পর্শ, তার শ্বাসের উষ্ণতা, সব যেন তনিমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। তনিমার মনে হল এতদিন যে শূন্যতা তাকে তাড়া করে ফিরত, আজ যেন সেই শূন্যতা সম্পূর্ণভাবে পূর্ণ হল। অরিন্দমবাবুর নিঃশ্বাস তনিমার গলার কাছটায় এসে লাগছিল। তনিমা চোখ বন্ধ করে সবটা অনুভব করছিলেন। অরিন্দমবাবুর আঙুলগুলো আলতো করে তনিমার চুলের মধ্যে বিলি কাটছিল। সেই স্পর্শে ছিল এক তীব্র রোমান্টিক উত্তেজনা। তনিমার সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল। অরিন্দমবাবু তনিমার মুখের দিকে তাকিয়েছিলেন, তার ঠোঁটের দিকে। তনিমাও যেন সেই ক্ষণের অপেক্ষায় ছিলেন। তাদের ঠোঁট যখন একে অপরের কাছে এলো, তখন মনে হলো সময়ের গতি থেমে গেছে। প্রথম সেই চুম্বন ছিল দীর্ঘ, গভীর এবং আবেগে টইটম্বুর। অরিন্দমবাবুর ঠোঁটের স্পর্শে তনিমা যেন হারিয়ে গেলেন। তার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা সেই চুম্বনে বিলীন হয়ে গেল। তাদের প্রেম ছিল এক গোপন আগ্নেয়গিরির মতো, যা এতদিন সুপ্ত ছিল, আজ যেন জেগে উঠেছে। অরিন্দমবাবুর স্পর্শে তনিমা এক নতুন জীবন খুঁজে পেলেন। তার মনে হল এই মানুষটিই যেন তার সব, এই নিষিদ্ধ প্রেমই যেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা একে অপরের গভীরে ডুব দিলেন। অরিন্দমবাবুর শরীরের প্রতিটি স্পন্দন যেন তনিমার শরীরেও অনুভূত হচ্ছিল। তাদের প্রেম শুধু মনের ছিল না, ছিল শরীরেরও এক তীব্র শারীরিক আকর্ষণ, যা তাদের দুজনকে আরও কাছে টেনে নিয়ে যাচ্ছিল। অরিন্দমবাবুর গভীর আলিঙ্গনে তনিমা নিজেকে সঁপে দিলেন। তার মনে হল এই আলিঙ্গন যেন অনন্তকালের জন্য স্থায়ী হয়। সেই রাতে যখন তারা একে অপরের সবটুকু অনুভব করছিলেন, তখন বাইরে রিয়া হয়তো খেলছিল, হয়তো ঘুমোচ্ছিল। তাদের পৃথিবীর অন্য কোনো খবর তাদের কানে যাচ্ছিল না। তারা শুধু একে অপরের গভীরে হারিয়ে গিয়েছিলেন। অরিন্দমবাবুর মুখের দিকে তাকিয়ে তনিমার মনে হল এই মানুষটার জন্যই তিনি এতদিন অপেক্ষা করছিলেন। এই মানুষটার হাত ধরেই তিনি জীবনের সবটুকু আনন্দ, সবটুকু সুখ খুঁজে পাবেন। কিন্তু তাদের এই গোপন মুহূর্ত কতদিন চলবে? এই পাপের বোঝা কতদিন বহন করতে হবে? এই প্রশ্নগুলো তনিমার মনে উকি দিলেও অরিন্দমবাবুর স্পর্শে সব প্রশ্ন যেন মিলিয়ে যাচ্ছিল। তাদের প্রেম ছিল এক সমুদ্রের মতো, যার গভীরতা কেউ জানে না। পরের দিন সকালে যখন অনিশ ফিরলেন, তখন তনিমা সম্পূর্ণ অন্য মানুষ। তার চোখে মুখে এক নতুন দীপ্তি, এক অন্যরকম আনন্দ। অনিশও স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। কিন্তু তাদের দুজনের মনেই রয়ে গিয়েছিল সেই রাতের স্মৃতি, সেই গোপন মুহূর্তের তীব্র আকর্ষণ। এভাবেই চলতে লাগল তাদের গোপন প্রেম। অনিশ যখন বাইরে যেতেন, অরিন্দমবাবু আর তনিমা একে অপরের সান্নিধ্য খুঁজতেন। তাদের গোপন মিলনের মুহূর্তগুলো ছিল উত্তেজনায় ভরপুর, কখনো রাতের অন্ধকারে, কখনো দুপুরে যখন সবাই বাইরে থাকত। প্রত্যেকবারই তাদের মধ্যেকার আকর্ষণ যেন আরও তীব্র হতো।
একবার অনিশ হঠাৎ করেই একদিন বাড়ি ফিরে এলেন। তনিমা আর অরিন্দমবাবু তখন অরিন্দমবাবুর ঘরে ছিলেন, তাদের গভীর ভালোবাসায় মগ্ন। হঠাৎ দরজায় টোকা পড়তেই দুজনেই চমকে উঠলেন। অনিশ? তনিমার মনে হল পৃথিবী দুলে উঠল। তিনি কিছু না ভেবেই অরিন্দমবাবুর বুক থেকে সরে গেলেন। অরিন্দমবাবু স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। দরজা খুলে অনিশ ভেতরে এসে তনিমাকে দেখে একটু অবাক হলেন। তুমি এখানে? আমি ভাবলাম তুমি রিয়াকে নিয়ে বাইরে গেছো। তনিমা আমতা আমতা করে বললেন, না, রিয়া ওর ঘরেই খেলছে। তুমি হঠাৎ? অনিশ অরিন্দমবাবুর দিকে তাকিয়ে বললেন, বাবা, আপনি এখানে কি করছিলেন? অরিন্দমবাবু শান্ত গলায় বললেন, একটু বই পড়ছিলাম, তনিমা এসেছিল তাই কথা বলছিলাম। অনিশ ব্যাপারটা তেমন গুরুত্ব দিলেন না। তিনি তনিমাকে কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন। কিন্তু তনিমার মনে রয়ে গেল এক গভীর ভয়। এই ভয় তাদের জীবনে কতদিন থাকবে?